হাজারো মানুষের প্রশ্ন আজকে বাস্তবায়ন করলো রকেট। অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ে এই ফিচারটি চালু না করলেও দ্রুত চালু করে ফেলবে। যেমন আপনার অনেকেই চাইছিলাম যে বিকাশ থেকে রকেটে, রকেট থেকে বিকাশে, অথবা নগদ থেকে বিকাশে, বিকাশ থেকে নগদে, বা অন্যান্য মোবাইল ব্যাংক যেগুলো আছে ওগুলোতে যদি টাকা পাঠানোর সুবিধাটা করতে আমাদের অনেক ভালো হতো। তো সেটা প্রথমেই রকেট চালু করে ফেলছে, আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা দেখব রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবে। রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে কত টাকা খরচ কাটবে, এই আশায় বিষয়গুলো আজকে আমরা দেখব। তো আপনারা সবাই শুরুতেই আপনার রকেট অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলবেন। তো আমি রকেটে প্রবেশ করলাম। রকেটে প্রবেশ করবেন। তো এখানে অন্যান্য সময় যেরকম থাকে ফিউচার সবগুলো দেখা যায় যে রকেট সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মার্চেন্ট পে, অ্যাড মানি, বিল পে, ফান্ড ট্রান্সফার, আদার অন্যান্য যেগুলো আছে সবগুলো আগের মতনই আছে। তো এখানে আমাদের ওই রকেট থেকে বিকাশে টাকা পাঠানো ওরকম কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এখানে আপনারা এই যে ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটা আছে এটার থেকেই পাঠাতে হবে। তো এখানে একটা ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বাকিগুলো অপশন আছে। এখানে আপনার ব্যাংক, কার্ড, পিএসপি, এমএফএস, তো অন্যান্য ব্যাংক, এগুলো আমাদের ওগুলো বিষয় জানতে হলে আজকে ওগুলো বিষয় জানবো না। আমরা আজকে জানবো রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবো। তো এখানে লেখা আছে এমএফএস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো এখানে একবার ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফর্মের মতন আসছে, এই ফর্মটা ফিল আপ করলেই আপনার সব কিছু সমাধান হয়ে যাবে। আপনি রকেট থেকে বিকাশে টাকাটা পাঠাতে পারবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন সিলেক্ট এমএফএস, মানে আপনি কোন মোবাইল ব্যাংকিংয়ে আপনি টাকা পাঠাবেন। এখানে শুরুতেই দেখতে পাচ্ছি বিকাশ, ইসলামী ব্যাংক, এম ক্যাশ, ইসলামিক ওয়ালেট। তো এখানে অন্যান্য ফিচারগুলো যখন ওরা অ্যাড করবে বিকাশ, নগদ, তখন এগুলো এখানে যুক্ত হয়ে যাবে। তো আমরা আজকে জানবো যে বিকাশ থেকে, রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবো। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, আপনারাও সিলেক্ট করে দিবেন। এখানে বলছে মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন, বা আপনার যদি কন্ট্যাক্টে যদি সেভ নাম্বার থাকে তখন এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। তো আমার থেকে সেভ করা নাই, আমি এখানে নাম্বারটা তুলে দিব। তো তুলে দেওয়ার জন্য আপনার কি করতে হবে, আমি আমার নাম্বারটি তুলে দিলাম, বিকাশ নাম্বারটি। এখানে শুরুতেই মনে রাখতে হবে এখানে কোনো এজেন্ট নাম্বারে টাকা পাঠানো যাবে না, এটা শুধু পার্সোনালি টাকাটা পাঠাতে পারবে। তো এখানে রেফারেন্স নামে একটা অপশন আছে, এটা দিলে না দিলে নাই। তো একটা রেফারেন্স হিসাবে আপনার যে কোনো একটা কিছু দিয়ে দিলেন, দিলে। তো এখানে আরেকটা অপশন আছে অ্যামাউন্ট, তো আপনি কত টাকা পাঠাবেন। তো আমি আপনাদেরকে শুরুতে একটা জিনিস দেখে, হাজারে আমাদের কত টাকা কাটবে। এখানে 1000 টাকা টাইপ করে দেওয়া হল। তো এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আপনি দেখতে পারবেন এখানে 1000 টাকা অ্যামাউন্ট, আর এনপিএসবি সার্চ, মানে এটা আপনার ওই রকেট থেকে যখন বিকাশে টাকাটা পাঠাবেন এখানে যে চার্জটা কাটবে 1008 টাকা 50 পয়সা। তো টোটাল আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে 1008 টাকা 50 পয়সা। তো এখানে যদি আমি পিন নাম্বারটা দিয়ে দিই, পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে এখানে যে ইয়াটা দেখতেছেন সার্কেলের মতন, এখানে ট্যাব দিয়ে ধরে রাখলে টাকাটা বিকাশ নাম্বারে টাকাটা চলে যাবে। তো আমরা দেখানোর স্বার্থে আমরা এত টাকা ট্রান্সফার করব না, আমার এত টাকা ট্রান্সফার করার প্রয়োজন নেই। তো আমরা এখানে মিনিমাম একটা টাকা আমরা পাঠিয়ে দেখা, যখন আমি আপনাদেরকে বলছি কিভাবে টাকা পাঠানো যায়, কিভাবে পাঠাবো। তো আমরা একদম ব্যাগে চলে আসলাম, 50 টাকা দিয়ে দেখি, 50 টাকা 43 পয়সা। পিন নাম্বার দিলাম আমি, এখন দেখি কি বলে। হ্যাঁ, টাকা কিন্তু চলে গেছে, দেখ টাকাটা কিন্তু চলে গেছে। এই যে আমার বিকাশে নোটিফিকেশন চলে আসে, এই যে লেখাই আছে ইউ হ্যাভ রিসিভ 50 টাকা ফ্রম রকেট। হ্যাঁ, রকেট থেকে টাকাটা আমার এখানে এই এনপিএসবি ফি এত মানে ব্যালেন্স আমার এত দেখাচ্ছে, মানে আমার বিকাশে এত টাকা। এখান থেকে আপনি চাইলে রিসিটও সংগ্রহ করতে পারবেন। এই যে এখানে রিসিটও, এখান থেকে আপনি সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন। এমএফএস বিকাশে টাকাটা পাঠাইছেন আপনি, এখান থেকে চাইলে আপনি সেভ করে নিতে পারবেন বা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তো আজকে আমরা শিখতে পারলাম রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবো, কত টাকা খরচ কাটবো, এটা আজকে আমরা শিখে নিলাম। আপনি শিখেছেন, অন্যকেও শেয়ার করে শেখার সুযোগ করে দিবেন। আর যে কথাটি না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।